আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে জানতে চায় যে আমি ইউরোপের এমন একটি দেশে যাব যেখানে আমি লং টাইম স্টে করতে পারবো এবং কি ভালো টাকা আর্ন করতে পারবো। তার মধ্যে বর্তমানে আমি দেখেছি কিছু রিক্রুটিং এজেন্সি বার্তা দিয়ে যাচ্ছে যে আপনারা রোমানিয়ার জন্য ফাইল জমা দেন, ক্রোয়েশিয়ার জন্য জমা দিন। এই দেশগুলোতে ইজিলি আপনি চলে আসতে পারবেন এবং কি লং টাইম আপনি স্টে করতে পারবেন এবং কি ভালো টাকা আর্ন করতে পারবেন। আমি এই দুটি দেশের ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত আজকে বলবো। রোমানিয়া এমন একটি দেশ যেটি চেঞ্জিং হয়েছে ঠিকই, কিন্তু এতটা উন্নতশীল একটি দেশ না। যে দেশে ম্যাক্সিমাম লোক অন্য দেশে যেয়ে কাজ করে, তাদের জীবিকা নির্বাহ করে। আর ক্রোয়েশিয়া ম্যাক্সিমাম কনস্ট্রাকশনের জব। ওই দেশটিতে আপনি যখন যাবেন তখন আপনাকে টিএসসি দেওয়া হবে, যেটি পার্মানেন্ট রেসিডেন্ট না, যেটি টেম্পোরারি রেসিডেন্ট। সো আপনি ওই দেশে যখন যাবেন তখন আপনি টেম্পোরারি রেসিডেন্ট দিয়ে আপনি লং টাইম স্টে করতে পারবেন না যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্ট না পান। আর রোমানিয়ার ক্ষেত্রেও সেম, আপনাকে টিএসসি দিবে, তবে পার্মানেন্ট টিএসসি যেটা বা ফিএর যেটা, সেটা আপনাকে লং প্রসেসিংয়ে যেতে হবে। আর এই দেশগুলো চেঞ্জিং, কিন্তু এগুলোতে স্যালারি একেবারেই সীমিত। আপনি যখন যাবেন 600-700 টাকা আপনি ইনকাম করতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। তার মধ্যে আপনি কাজ তো অনবরত অনেক হার্ড একটি পরিশ্রমের কাজ, ম্যাক্সিমামে কনস্ট্রাকশনের কাজ। আর ওই দেশের মানুষগুলো একেবারেই নিরু মাইন্ডের। ওরা নিজেরাই ফকির। আপনার কীভাবে ওরা আপনাকে সাধ্যমতে কাজ দিবে বা থাকার জায়গা দিবে। সো এই দেশগুলোতে যেতে হলে একান্তই ভেবে চিন্তে যাবেন। শুধু চেঞ্জিং বলে আপনি লাফ দিয়ে চলে গেলেন, যাওয়ার পরে অনেক পস্তাবেন। ধন্যবাদ সবাইকে।